নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে গঙ্গা মেলার দ্বিতীয় পার্ট। আমরা যখন নিচের দিকে বাঁধ দিয়ে যাচ্ছিলাম আরও প্রায় অনেক দোকান পেয়েছিলাম। এরপর যে পুরনো গঙ্গা পুজোটার কথা হয় বলছিলাম, এই গঙ্গা পুজোটা নিচের দিকে হচ্ছে, মানে ওপরেও মন্দির রয়েছে, সেখানে এই যে পুজো হচ্ছে সেখানেও মেলা বসছে। এছাড়া নিচের দিকে মানে যেখানে সমুদ্র আছে, এই নিচের দিকে বেলাভূমির দিকে সেখানেও একটা পুজো হয়, পুরনো পুজো, মানে ওটা সকালবেলা হয় এবং রাত্রিবেলা নাকি ঠাকুরটা মানে ওই জলের তোড়ে ভেসে যায় পুজো হওয়ার পরে। আর এটা হচ্ছে ওপরের মন্দির যেখানে হোমযজ্ঞ বর্তমানে হচ্ছে। লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছে, এবার গঙ্গা মার কাছেও হোম হচ্ছে, আর কালী মার কাছেও পুজো হয়ে গেছে। সকলে ডালা দিচ্ছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে, এই যে হোমযজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছ। সবাই মিলে মা গঙ্গাকে ভালো করে মন দিয়ে ডাকো। এরপর মা কালীকে দর্শন করো। মা কালীরও পুজো হয়ে গেছে, এরপর লক্ষ্মীনারায়ণেরও পুজো চলছে। সৌলায় তোমরা সকলে আসতে পারো, দেখে যেতে পারো। শুধু সৌলা কেন, জুনপুর, মন্দারমণি, এই সমস্ত অঞ্চল, দীঘাতেও আজকে খুব ভালো করে পুজো করছে, তোমরা এলে দেখে যেতে পারো। এরপর আমরা যে সমুদ্রের দিকে যাচ্ছিলাম সেই পুরনো পুজোটা দেখবো বলে, সেটা সে পার্টে দেখিয়েছিলাম ঠিকই, কিন্তু এতটা ভালোভাবে দেখাতে পারিনি। তখন ভিড়টা যা হয়েছিল সেটা দেখো, কত ভিড় আজকে পৌষ সংক্রান্তি মেলা বলে। তোমাদের আর কোথায় পৌষ সংক্রান্তি মেলা হয় আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কাছাকাছি কোথাও পৌষ সংক্রান্তি মেলা হচ্ছে নাকি বলো। এই যে পুরনো গঙ্গা ঠাকুরটা দেখো, আমিও সেখানে গেছিলাম, মায়ের কাছে ডালা দিলাম। আমি যদিও পুষ্পাঞ্জলি দিতে পারিনি। এই যে পুরনো মাটাও দেখো কত সুন্দর। এরপর আমরা তো নিচের দিকে গেছিলাম, মানে আর সেখানে বলতে গেলে আমি গিয়ে খালি পেয়ারা মাখাই খেয়েছি। 3টা জায়গায় পেয়ারা মাখা টেস্ট করেছি। সত্যি কথা বলতে আমি গিয়ে কিছুই খাইনি, শুধু পেয়ারা মাখাই খেয়েছি। কারণ আমি যেহেতু সেখানে আমাদের একজন আত্মীয়র বাড়ি ছিল, সেখান থেকেই খাওয়া দাওয়া করেছিলাম। তারপর আমরা তো নিচের দিকে নেমে যাচ্ছিলাম জলের জন্য। এরপর দেখি জলের খোঁজ পাই কিনা। তারপর আমরা জলের খোঁজ পাওয়ার জন্য যতই নিচের দিকে যাচ্ছি ততই চলে যাচ্ছি, জল আর পাচ্ছি না। কারণ সেই সময় মানে বিকেলের টাইম, তো ওই সময় জোয়ারটা হচ্ছে ঠিকই, কিন্তু জল অনেকটা দূরে। তারপর সেখানে একটা নালা ছিল, ওইখানে মানে সমুদ্র থেকে সমুদ্র ওই যে দেখা যাচ্ছে ওই বরাবরে, আমি জুম করে দেখাচ্ছি, এই নালাটা পেরিয়ে গেলে সেইখানে ছিল সমুদ্রটার জল। তত দূর তো যেতে পারিনি, সেই জন্য ওই যে নালাটা ছিল সেইখান থেকে জল নিয়ে মাথায় দিয়েছি। তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। সেই সময় সূর্যটাও দেখতে ভালো লাগছিল, ম্লান আভাটা পড়ছিল, তো তারপর বাড়ি ফিরে এসেছিলাম। লাইটিংটা খালি দেখো।